আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো ভিডিওটি যদি ভালো থাকে তাহলে আমার পাশেই থাকবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এখানে আমি মানে বাড়ির থেকে আসার ভিডিও, তারপরে আসার পরে আপনার ভাইয়ার জন্য রুটি, তারপরে হয়েছে আমাদের দেশে বলে হয়েছে, এগুলো রান্না করছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আকিকা দিছে, যে ওই আকিকার দিন অনেক মানুষে খাইছে, মানে আমার বোনের শাশুড়ি, তারপরে শ্বশুর নাই, ননদ, তারপর বাসুর যা, আবার আমার ননদের ছেলে, আমার ছেলে আসছিল। তো মোট মিলে অনেক মানুষে হয়েছিল। তো এটা আসার দিনের ভিডিও, মানে অন্ধকার, এতদিন গরমে একেবারে অনেক গরম লাগছিল, তো কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু ওদিন অন্ধকার হয়ে বৃষ্টি নামছিল, খুব ভাল লাগছিল। তো চলে আসতেছি, আসার সময় তো মনটা অনেক খারাপ লাগে, মা বাবার জন্য, সবার জন্য, আবার যেন যে দেখতে পারি সেটাই আশা করি। তো এই গ্রাম থেকে আসার সময় খুব খারাপ লাগে, কয়েকদিন মনটা মানে খুব মানে মনে পড়ে সবার কথা, বেশিরভাগ মা বাবার কথা বেশি মনে পড়ে। তো আসার পরের দিন আমার আম্মু এই কালো গরুর গোস্ত কালো ভুনা করে দিছে, যে ভাজি করে, ওটা আসিল, আর আলু ভর্তা করে নিচ্ছি। তো সকালবেলা এখানে লুচি বানিয়ে নিচ্ছি, আর এখানে তো আলু ভর্তা বসাইছি, আর এখানে গরুর গোস্তটা ভিজাইছি রান্না করার জন্য, আলু ভর্তা করে নিব। তো এই আলুটা সিদ্ধ, অনেক দিন এই গোস্ত মাংস খেতে খেতে মানে মানে মুখটা হয়ে গেছে, এখন একটু আলু ভর্তা দিয়ে মনে হয় যে ডাল দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যাবে। তো এখানে এক চুলায় লুচি বানাচ্ছি, আরেক চুলায় আমি আলু সিদ্ধটা বসিয়ে দিছি। তো আসার পরে চুলা টুলা মানে কি অবস্থা, যাওয়ার সময় এক কাজ থাকে, আবার আসার পরও কাজ থাকে অনেক, কি করব। যাওয়ার সময় অনেকগুলো করে যাওয়া লাগে, রান্না বান্না, আবার আসিও করা লাগে। তো এখান দিয়ে আপনাদের ভাইয়ের জন্য আমি এখানে গরুর পা রান্না করতেছি, মানে এটা পায়াও বলে, কে বলে হয়েছে, আরও নাম আছে, এক এক দেশের গালি, এক এক দেশের বুলি। তো এখানে আমি কিভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিছি, আমার ছেলের প্রিয় জিনিস এটা। তারপরে এখানে আমি হলদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে দিব পরিমাণ মতো। মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে কম দিবেন, কারণ আর আমাদের মরিচের গুঁড়োটা এটা অনেক ঝাল, এজন্য পরিমাণে একটু কম দিছি। তো আমি রান্নার তেল মানে সয়াবিন তেল দিয়ে দিছি এখানে, তারপরে এই গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, লং, তারপরে এলাচির মুখটা ফেটে দিচ্ছে, তারপরে দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু এখনও জিরের গুঁড়ো দিই নাই, এখন জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো এখন জিরের গুঁড়ো দিয়ে পানি দিয়ে তারপরে বসিয়ে দিব। তো এটা আমার ছেলেরও খুব পছন্দ, ও এবার ওর ফুপুর সাথে, এমনিই তো আমার শাশুড়ি প্রতি বছরে দেয়, তারপরেও ওর ফুপুর সাথে শয়তানি করে বলে আমার এটা প্রিয় জিনিস, আমি আবার গতবার আনি নাই, আমার ননদ মেজোটাকে দিয়ে দিছি। তো এবারেও মানে বলে আমাদেরকে দিতেই হবে, কিন্তু আমাদেরকে দিবে, তারপরেও মানে বলে করে তারপরে নিয়ে আসছে। কিন্তু আমার ওই নিচের মানে চামড়াটা থাকে যে নরম নরম, ওই জিনিসটা খেতে ভাল লাগে, কিন্তু ওগুলো খাবে না, শুধু ওই বড় বড় মানে পায়ের ভিতরে যে আসল ভিটামিনটা থাকে ওইটা ওর পছন্দ। তো এখানে আমি আবার এখানে কী জানি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিছি কিনা আমার মনে পড়ে না, পেঁয়াজ কুচিও দেওয়া লাগে, পেঁয়াজ কুচি দিছি। তো এখানে পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আমি মনে দিই নাই, লবণটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো। তো এই লবণটা যদি ঠিক মতো না হয় আবার ভাল লাগে না আমার, এই মানে এই জিনিসটা পায়া জিনিসটা আমার ভাত দিয়ে খেতে আমার থেকে খুব ভাল লাগে, কিন্তু হচ্ছে আমার ছেলে, তারপর ওর বাবা, ওরাও শুধু রুটি দিয়েই খেতে ওদের পছন্দ। তো আপনাদের ভাইয়া তো চালের রুটি খায় নাই, তো এখান দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি, তারপরের দিন সকালে আমি চালের রুটি বানাবো এই জন্য। তো এখানে আমি এখন বাগার দিয়ে নিব।
তো এই তো সকালবেলা আমি এখানে জাল দিয়ে আবার উতরিয়ে গাঢ় করে আমি এখানে বাগার দিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে আমি চালের রুটি বানিয়ে নিচ্ছি। তো এই তো বাগারটা দিলে আলাদা একটা মানে ঘ্রাণ আসে সেন্ট। আবার অনেক দেশে দেখি কি তেঁতুলের মার দেয়, আবার ঝোলটা গাঢ় হওয়ার জন্য চালের গুঁড়াটাকে টেলে দেয়, কিন্তু আমাদের দেশে দেয় না, নোয়াখালী অঞ্চলে দেয় না। তাই কি জানি অন্য অঞ্চলে দেয় কিনা জানি না। আমার মা তারপরে আমার শাশুড়ি কোনো দিনও দেখি নেই এইভাবে দিতে। তাই আমরাও ওইভাবে মা তারপরে শাশুড়ি ওরা যেভাবে রান্না করবে ওইভাবে তো মেয়েরা রান্না শিখে। তো আমি এইভাবে মানে রান্না করছি, ফোড়নটা দিয়েছি শুধু, তা পোড়নে পেঁয়াজটা দিয়েছি শুধু, রসুনও দিই নাই। তো এই তো আমার কালার দেখুন, আমার বলতেছি আমার গরুর পায়াটা যেভাবে রান্না করছি কালারটা কি সুন্দর আসছে। এই তো এখানে চালের রুটি আমি বানিয়ে নিয়েছি, এখন তাওয়াতে দিয়ে সেঁকে নিব। তো এই গোল গোল করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন মানে আমার আম্মাও বলবে, সবাই বলবে আমার রুটিগুলো পাতলা পাতলা হয়। আমার পাতলা রুটি ছাড়া গস্থ রুটি আমার ভাল লাগে না। কিন্তু অনেকে 3টা রুটি একটা রুটি বানায়, কিন্তু আমি ওরকম পারি না। ছোট ছোট করে পাতলা করে বানাই রুটি, আর ছোট ছোট করে গোল করে বানাই। আমি বেশি বড়ও করতে পারি না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি বানাইতে গেছি, এর বলে আমার শাশুড়ি বলে এরকম ছোট ছোট বানাইতে অনেক দেরি হইব, বড় বড় করে বানায়। তো বড় বড় করে বানাইছি, কী করব, যেখানে যেরকম বলবে সেখানে সেরকমই তো করব। তো শাশুড়ি মায়ের আদেশ বললে তো এখানে তো রুটিগুলো বানিয়ে নিব। তো আপনাদের ভাইয়া তখনও ঘুমেছিল, তো উঠে খাবে, গরু পায়া দিয়ে ছেলেও খাবে। তো এখনও আমি সবটুকু রান্না করি নাই, অর্ধেক রান্না করছে আর অর্ধেক আছে। তো রুটিগুলো যখন সেকে উঠাই নেবেন তখন এই তাওয়া থেকে যে গুঁড়িটা থাকে ওটা ফেলে দিবেন, আর রুটিটাকেও আপনি একটা তাওয়াতে দেওয়ার আগে রুটিটা মানে গুঁড়িগুলো ফেলে দিবেন, তাহলে রুটিগুলো কালার সুন্দর আসবে।